জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যতদিন আছি একতা নিয়েই থাকবো বলেছেন প্রধান উপদেষ্টা। এরপর জানিয়ে দিব বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান জনগণ মেনে নিবে না বলেছেন আমিনুল হক। এদিকে ঘোষণাপত্রকে কেন্দ্র করে ঐক্যের যেন ফাটল সৃষ্টি না হয় বলেছেন সালাউদ্দিন। আরও জানিয়ে দিব হাসান মাহমুদ পরিবারের ৭৭ ব্যাংক হিসাব জব্দ। সর্বশেষ জানিয়ে দিব হাসিনা ও এরশাদ জিয়াউর রহমানকে হত্যা করেছিল বলেছেন মামুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যতদিন আছি একতা নিয়েই থাকবো বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ঐক্যের মধ্য দিয়ে এই সরকারের জন্ম। ছাত্ররা জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি তুলেছে। ঐক্যবদ্ধভাবে এটা করতে না পারলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। এমন হলে এটার দরকারও নেই। এজন্য আজ সব রাজনৈতিক দলের সঙ্গে বসা। সবাইকে দেখে সাহস পাচ্ছি। আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকব। জুলাই ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সর্বদলীয় বৈঠকের শুরুতে একথা বলেন প্রধান উপদেষ্টা। গতকাল বিকেল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি, জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণতন্ত্রের মঞ্চ, জাতীয় ঐক্য ফ্রন্ট, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করেছে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সবার সঙ্গে দেখা হলে, বসতে পারলে আমার খুব ভালো লাগে, সাহস পাই। কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মধ্য দিয়ে। যখন আশেপাশে আপনাদের দেখি না তখন নিজেকে দুর্বল মনে হয়। যখন আবার আপনাদের দেখি তখন মনে হয় সবাই এক আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান জনগণ মেনে নিবে না বলেছেন আমিনুল হক। বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের স্থান এদেশের জনগণ মেনে নিবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বুধবার ১৬ জানুয়ারি বিকেলে নরসিংদীর মনোহরদীতে আরাফাত রহমান কোকর স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, যারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে, বোনকে গুলি করে হত্যা করেছে, যারা আমার ভাইদের গুম করেছে, যারা গত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমাদের বহু ভাইদের গুলি করে হত্যা করেছে, তাদের স্থান কখনো বাংলাদেশে হতে পারে না। তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচারী সরকারের ফ্যাসিস্ট ভয়াবহ আচরণে তারা শুধু দেশের ক্রীড়াঙ্গনেই ক্ষতিগ্রস্ত করেননি, তারা পুরো বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ও রাজনীতিকরণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। ঘোষণাপত্রকে কেন্দ্র করে ঐক্যে যেন ফাটল সৃষ্টি না হয় বলেছেন সালাউদ্দিন। গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যের সৃষ্টি হয়েছে তাতে যেন ফাটল সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের কাছে সবচাইতে জরুরি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করতে হবে। রাজনৈতিকভাবে আমরা যেন সাংস্কৃতিক চর্চা করতে পারি, রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, আমরা সব রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিল তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বক্তব্য দিতে চাই। ফ্যাসিবাদের দোসররা যেন এখন যে কোনো রকমের অনৈক্যের বীজ আমাদের ভেতরে বপন করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিএনপির এই নেতা আরো বলেন,
আমাদের প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন, আমরা এসেছি, কথা বলেছি, রাষ্ট্র পরিচালনায় আমাদের যা পরামর্শ দরকার সেটা আমরা দিয়েছি। হাসান মাহমুদ পরিবারের ৭৭ ব্যাংক হিসাব জব্দ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা, মেয়ে নাসিফা জুমাইনা মাহমুদ সহ তাদের ৫ প্রতিষ্ঠানের নামে থাকা ৭৭টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবগুলোতে ২৪,৬৫,৪১,৯৫৮ টাকা রয়েছে। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এ সময় দুদকের তদন্ত কর্মকর্তা উপপরিচালক কমলেশ মণ্ডল এসব হিসাব অবরুদ্ধের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। আদালতে দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যাংক হিসাবগুলোর মধ্যে হাসান মাহমুদের ৮টি, নুরান ফাতেমার ১৪টি, নাফিসা জুমাইনা মাহমুদের ৬টি, হাসান মাহমুদ ও স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট ৩টি, বিসমিল্লাহ মেরিন সার্ভিসের ৩৪টি, বিসমিল্লাহ মেরিন সার্ভিসের ম্যানেজমেন্ট অ্যান্ড হোল্ডিংস ৬টি, অস্ট্রেলিয়া বাংলাদেশ সেলার পাওয়ার লিমিটেড ৩টি, সুখী বাংলাদেশ ফাউন্ডেশন ২টি ও বিসমিল্লাহ মেরিন সার্ভিস জেএএস লিমিটেডের ১টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। হাসিনা ও এরশাদ জিয়াউর রহমানকে হত্যা করেছিল বলেছেন মামুন। শেখ হাসিনা ও এরশাদ জিয়াউর রহমানকে হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকেলে নোয়াখালীর চাটখিলে ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগেরই অভ্যন্তরীণ কোন্দলের কারণে তৎকালীন সেনা বিদ্রোহে শেখ মুজিব ও তার পরিবারের বেশ কিছু লোকজন নিহতের মাধ্যমে বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছিল। সেদিন গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার ফলশ্রুতিতে শেখ হাসিনা আওয়ামী লীগ করার সুযোগ পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত শেখ হাসিনা ভারত থেকে যেদিন বাংলাদেশে আসলেন তার কয়েকদিনের মাথায় শেখ হাসিনা ও এরশাদ ষড়যন্ত্রের মাধ্যমে আমার নেতা জিয়াউর রহমানকে হত্যা করেছিল। এরপরে আন্দোলন সংগ্রাম করে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তিনি আরো বলেন, ৭১-এ স্বাধীনতার ঘোষণা না দিয়ে হানাদারদের কাছে আত্মসমর্পণ করে আওয়ামী লীগের নেতারা দেশ থেকে ভারতে পালিয়ে গিয়ে জনগণকে হানাদারদের মুখে ঠেলে দেয়। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিতে পারেননি, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ বিজয় লাভ করার পরে শেখ মুজিবকে সাদরে গ্রহণ করেছিল। কিন্তু এই শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সেদিন হুমকির সম্মুখীন করেছিল।